একজনের সুগার হয়েছে, ডাক্তারের কাছে গেছে, রক্ত পরীক্ষা করে দেখে ওরে বাবা ফাস্টিং 310 আর পিপি 490। কয় তোমার সুগার কতদিন? বাবু আমি কি করে বলবো কতদিন, তা তুমি সকালে কি খাও? কয় সবাই কয় সুগার হয়েছে একটু কম কম খায়, এই জন্য 40 খান রুটি খাই। কয় দুপুর বেলা? কয় সবাই কয় যে একটু কম কম ভাত খেতে হয়, সুগার তো, তাই ওই 2 কেজি চালের ভাত আমি খাই। ডাক্তার না অবাক হয়ে যাচ্ছে। রাত্রিবেলা বলছে সবাই কয় রাত্রে সুগার হলে কম খেতে হয়, তাই 30 খানা রুটি খাই। ডাক্তার মনে মনে ভাবে তাই এইরকম রোগী তো আমি জীবনে হইনি। তাই সবাই কয় তাই তুই সকালে 40 খান খায়, আর যদি সবাই মানা না করতো তাহলে তো 80 খান খাতো। কয় শোনো বাবা, ওষুধ তোমাকে দিচ্ছি, কিন্তু সবচাইতে যেটা মূল কথা কি, সকালে তুমি 4টে রুটি খাবা, আস্তে দুপুরবেলা 2 চামচ ভাত খাবা, রাত্রিবেলা 2টো রুটি খাবা। ঠিক আছে, এই 1 মাস পরে তারপরে আসবা। ওষুধপত্র দেশে 1 মাস পরে গেছে, সুগার আরো বাড়িয়ে গেছে। কয় আমি যেভাবে বলেছি ঠিক মতো খেয়েছে? বলে একদম সকালে 4 খান রুটি, 1 খানও যদি বেশি খাইয়ে থাকি। দুপুরে আপনি বলেছেন 2 চামচ ভাত, আমি একদম 2 চামচ। রাত্রি 2 খান রুটি। ডাক্তার অবাক হয়ে যাচ্ছে, ওষুধ ঠিক মতো খেয়েছ? বলে একদম। কয় তাহলে সকালে 2 খান রুটি খাও, দুপুরবেলা 1 চামচ ভাত খাও, আর রাত্রে তুমি 1 খান রুটি খাও। আর ঠিক আছে। আবার ওইভাবে খেয়ে আবার গেছে, মাপিয়া দেখে আরো বাড়িয়েছে। বাড়ি এক জ্বালা। কয় শোনো, সকালে 1 খান রুটি খাবা, আর দুপুরে 1 চামচি ভাত খাবা, রাত্রে 1 খান রুটি খাবা। তাই খাইছে, তাও বাড়িয়ে গেছে। ডাক্তার বলছে আজকে তোমার ওষুধ দেবো না, তুমি সকালে খাও কোন সময়? কয় ঠিক সকাল 9টার সময় আপনি খেতে বলছেন, তাই। বলে ঠিক আছে, যাও বাড়ি যাও, কালকে ঠিক 10টার সময়, তার মধ্যে তুমি ওষুধ পাবা। ডাক্তার ঠিক 8:45টার সময় ওর বাড়ি ঢুকিছে, যাই দেখে রুটি 1 খান বানাচ্ছে, বেলতিছে, আর তাফাল জ্বলতিছে, ওতে ভাজবে। কয় এটা কি করতেছো? কয় 1 খান রুটি খাচ্ছি বলছেন, 1 খান রুটি বানাচ্ছি। কয় তার মানে? কয় আগে 40 খানা খাতাম, যে আটা লাগতো ওইগুলাইয়ে তো 1 খান বানাচ্ছি আমি। আগে ওইগুলাইয়ে 4 খান বানাইছিলাম, পরে ওইগুলাইয়ে 2 খান বানাইছি, এখন ওই 1 খান বানাচ্ছি, তাই একটু বড় দরকার হয়েছে, তাফাল নিয়ে আইছি। আপনি তো আমারে খানে কমাইছেন, পরিমাণে তো আর কমান নাই। এই কয় খান খাবা, এ তো আর কও নাই 50 গ্রাম আটা দিয়া 1 খান রুটি বানায় খাবা। ডাক্তারই তো শিখিছ ডাক্তার, ঠিক মতো তো কমা। কয় দুপুরবেলা কি খাস? ওই যে কইছো 1 চামচ ভাত। চামচ কো? ঠিক চামচ আমি বানাই আনছি, 2 কেজি চালির ভাত ধরে। কায়দা মতো কড়াইতি ডান্ডা লাগাই নিছে, 1 চামচ হয়ে গেছে আর কি। ডাক্তার করে মানা, তোমার মতো রোগীর চিকিৎসা আমার দ্বারাই হবে না। অনেক শিষ্যরা আছে এরকম, গুরুর চাইতে বেশি বোঝা আছে না, তাদের দ্বারাই সাধন ভজন হয় না। এই জন্য বললাম পাই টু পাই গুরু বাক্য রক্ষা করা চাই, এবং গুরু যেন প্রেমিক গুরু হয়। সাবধান সাধু সাবধান। যদি প্রেমিক গুরু না হয়, লোভী গুরু হয়, কামুক গুরু হয়, তাহলে তার আশ্রয় নিয়ে কিন্তু উদ্ধার হওয়া সম্ভব নয়।
সেই গুরু আপনার বাড়ি গেল, আপনার রান্না সে সেবা করতে পারবে না। কেন? আপনি ছোট জাত, হবে না ওই গুরুর দ্বারায়। যে গুরু জীবন ভরে সপাকি, আমি তার কোনো রকম কিছু বলছি না, যে কোনো বাড়ি কারো রান্নাই সেবা করে না, নিজেই রান্না করে সেবা করে, তার বিরুদ্ধে আমার কথা নাই। কিন্তু আমি ব্রাহ্মণ গুরু বলে নিম্নবর্ণের বাড়ি গেলে তাদের হাতে রান্না খাবো না, সে আমার শিষ্য ছেলে, ওই গুরুর দ্বারা আপনি ভবপার হতে পারবেন না। পাগল বিজয় সরকার পরিষ্কার বলে গেছে, ছুঁয়ে দিলে যে গুরুর যায় জাতিকুল, তার নৌকায় পার করবে তোমায়, এ কথাটা ভাবাই ভুল। বোঝা গেল? বলে গেলাম, বোঝো বোঝো, না বোঝো না বোঝো, তা আমার কি, এই কাজ, তাই তো? যাক, এবার প্রতি বৎসর আমি আসি, যেমন বলি, আজকেও বলছি, আপনারা তো স্বতঃস্ফূর্তভাবে 2 হাত ভরে দেন। আপনাদের মানসিকতা কেমন আমি তো আজকের থেকে দেখছি না, অনেক দিন থেকেই দেখছি। আমি আজকেও আবার এই মধুর বৃন্দাবনের এই মহালীলা চলছে, লীলা কীর্তন থেকে আরম্ভ করে আজকে কবি গানের কাব্য রস। আপনাদের কাছে প্রার্থনা, আপনারাও এর কিছু ভাগীদার হয়ে থাকুন। আজকে আপনারা যার যেমন সামর্থ্য আছে সে তেমন ভিক্ষা দেবেন। 2 হাত বাড়িয়ে দিলাম, আপনারা ভিক্ষা দেবেন। আপনাদের কাছেও যাবে থালা নিয়ে, তার আগে একটু বড় বড় নোটগুলো তো একটু চেখে নিতে হবে না? কত টাকা কতভাবে হয়ে যাবে ব্যয়। টাকা করি বিষয় বাড়ির সাথে সাথী নয়। সবার চরণ ধরে আমি করি নিবেদন, যে যা পারেন 2 হাত ধরে করিবেন অর্পণ। আসুন, কে দেবেন আগে আসুন, তাড়াতাড়ি করে আসুন, দেরি করবেন না, সময় নষ্ট না। আমার এই মাথা বুঝে ব্যথা আমার কাছে এলো, 10 টাকার নোট এনে হাতে তুলে দিল। একটু বেশি বেশি দেবেন এটা আশা করি। এই মা 50 টাকা হাতে দিলেন ধরি, আর এক মা 50 টাকা করিলেন দান। আর এক মাথা বুঝে ব্যথা 20 টাকা দেন। 20 টাকা আরো আর এক মা দিয়ে গেল। এই ভক্ত 100 টাকা হাতে নিয়ে এলো। 50 টাকা 20 টাকা 100 টাকা পাই। 500 টাকার নোট কি কারো কাছে নাই? আচ্ছা, পায়ে কেউ হাত দেবেন না? আচ্ছা, এই মা যেন আবার 30 টাকা দেয়, 40 টাকা দেয়। আচ্ছা, থালা নিয়ে কয়েকজনে চলে যান সভায়, দাও। এই ভক্ত 100 টাকা দিল আমার বরাবরই। একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে বলো হরি হরি, উলুদ ধরি হরিধ্বনি। খুব ভালো। বাংলাদেশের মানুষ তো এত কম টাকা দেয় না। বাংলাদেশে আমি যখন গান গাইতে যাই, আরে সে তো টাকার শেষ মতে নাই। আচ্ছা, যাও যাও, যে যা পারো দাও মা। বসো 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 বসো। মায়েরা আর একটা উলুধ্বনি জানতো জোরে জোরে। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে। আর এক মাথায় 100 টাকা করিলেন দান। মানা করলাম না পায়ে হাত দিতে, আমি মানা করেছি কি? আর একজনও পায়ে হাত দেবে না, তাহলে ওর এই পাশে আর আসতে দেবো না কিন্তু একদম। বারে বারে চরণ ধরে করেছি মানা, মাতৃজাতি আমার পায়ে হাত মোটে দেবেন না। আমি তো আপনাদের 2 চরণের ধুলি, আমি তো নরাধম মাথায় নেই তুলি। আমি তো আপনাদেরই কোলেরই সন্তান, তাহলে আমার চরণে আপনি হাত দেবেন কেন? থালা ঝোলা নিয়ে যারা আপনাদের কাছে গেছে দিয়ে দেন, যার যেমন যোগ্যতা আছে। আমি চরণ ধরে বারে বারে করে দিই মানা, কাছে থাকতে কেউ না দেওয়া হবেন না। কারণ ঠাকুরকে বিমুখ করলে বিমুখ হতে হয়। যার যেমন সামর্থ্য সে তেমন দেন সভায়, কিন্তু একেবারে না দেওয়া থাকবেন না কেউ। একদিন তো আসবে মোদের মরণের ঢেউ, যেদিন ভব নদীর কূলে গিয়ে দাঁড়াইতে হবে। মাঝে কিন্তু সেদিন বাবা পারের করি যাবে।
এই দশে টাকা পয়সা সেটাই চলে না, চলে না, এটা কিন্তু সবারই জানা। খালি হাতে সেদিন শ্মশানেতে লয়, এ দেহ পুড়ে তখন ছাই হয়ে যায়। আজকে আপনার যেটা দেওয়া থাকিবে ওইটাই পারের করি গোবিন্দ লবে, সেই পারের করি আজ করে যান দান। যেন বারে বারে বলি আমি সভ্য সমাজস্থান, তবে বেশি কথা আমি আর বলবো না, ছেড়ে দিয়ে যাচ্ছি এবার কাব্য আলোচনা। এরপরে বাসু বাবা বাজাইবে বাসি। আরে এইটা তো রাখাই হয়নি না, এটা খোল, তলার থেকে খোল, ওইটা বসা মাথাটা।